এই মুহূর্তে পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল, এত জটিলতা, সব জটিলতা কাটিয়ে কবে থেকে ব্রিজটির কাজ আবারও শুরু হতে পারে, এই বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে? এবং আরেকটি বিষয়, যে অধিকাংশ জমির মালিক টাকা পাননি বলে অভিযোগ রয়েছে, অভিযোগ নিয়ে কি বলছেন সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা, সেই বিষয়টিও আমাদেরকে জানাবেন। লিমিয়া, ধন্যবাদ আপনাকে। শুরুতে জানিয়ে রাখছি, আপনি লক্ষ্য করছেন যে আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে, এটা হলো মারিয়া আউলিয়া। এই আউলিয়া ঘাট নৌকা ঘটনা, একটা মারাত্মক ট্র্যাজেডি ঘটনা ঘটে, সেখানে কিন্তু 72 জনের প্রাণহানি হয়। আমি কিন্তু এখন সেই ঘাটের মধ্যে দাঁড়িয়ে আছি। এই যে ঘাটে, এই ঘাটেই কিন্তু নৌকা ডুবিতে 72 জন মারা যায়। অর্থাৎ 72 জন মারা যাওয়ার পরেই কিন্তু সাধারণত এইখানকার যে ব্রিজের যে কার্যক্রম, সেটা কিন্তু খুব দ্রুত গতিতে শুরু হয়ে যায়। যদিও এই ব্রিজে বরাদ্দটা ছিল আগে, অর্থাৎ আগে থেকে বরাদ্দ ছিল, একটু থেকে পাস করা হয়েছিল। তবে পরবর্তীতে এটা যদিও একটু ঢিলাঢালা, তবে এই 72 জন মৃত্যুর পরেই সাধারণত এটা কিন্তু খুব তড়িৎ গতিতে এটাকে বিলটাকে পাস করানো হয়েছে। আপনার ধরেন যে 23 সালের ডিসেম্বর থেকে কিন্তু কাজ শুরু হয়ে গেছে এবং এ পর্যন্ত কাজ চলমান রয়েছে। তবে একটি জটিলতা রয়েছে এখানে, আপনার নিশ্চয় করছেন, আমি দেখে রাখছি। সেটা হলো যে উত্তর এবং পূর্ব প্রান্ত, পশ্চিম এবং পূর্ব প্রান্তে, দুই প্রান্তে কিন্তু সাধারণত বৃষ্টি হলো সেই ব্রিজের কাজ কিন্তু বর্তমান চলমান রয়েছে। তবে একটি সমস্যা এবং জটিলতা রয়েছে, বিশেষ করে ভূমি অধিগ্রহণ নিয়ে। রফিকুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সাথে আমরা আবারও যুক্ত হয়ে জানবো পরবর্তীতে এই বিষয়ে বিস্তারিত। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে।